আসসালামু আলাইকুম। আমাদের অনেক কাস্টমার রয়েছে যে প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করে বা মধু হাতে পাওয়ার পর 2-3 দিন পর মধু জমে গেছে ফোন দেয় যে ভাই ভেজাল মধু পাঠাইছেন, কি মধু পাঠাইছেন, আপনারা 2 নাম্বার মধু পাঠাচ্ছেন। আসলে আমরা খুবই কাস্টমারকে এর ব্যাখ্যা দিতে 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 খুবই একবারে ক্লান্ত হয়ে গেছি এক কথায়। যে এই যে আমার হাতে এখন যে 2টা মধু দেখতে পাচ্ছেন, এই 2টাই কিন্তু এটাও সরিষা ফুলের মধু, এটাও সরিষা ফুলের মধু। এটা কি? এই মধুটা এখনো লিকুইড হয়ে আছে, দেখেন, সিজন ফ্রেশ। এটা জমে গেছে। এই সরিষা ফুলের মধু জমে যাওয়া এটা প্রাকৃতিক বৈশিষ্ট্য। আপনার হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী, যেটা হচ্ছে আপনি গুগল নিজেও যদি ট্রান্সলেট করেন, যারা জানেন তো জানেন, যারা জানেন না যদি আপনারা নিজেও যদি ট্রান্সলেট করেন দেখবেন যে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে যে 18 ডিগ্রির নিচে তাপমাত্রা যদি আসে সেক্ষেত্রে এই মধুটা জমতে শুরু করে এবং ক্রিস্টালাইজ হয়ে যায়। এবং এটা জমে কেন? এর মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি এবং ফ্রুকটোজের পরিমাণ সাধারণত কম থাকার কারণে এই মধুটা হচ্ছে জমে যায়। এবং এই মধুটা যদি হচ্ছে না জমে, এইভাবে ব্যাখ্যা করা আছে, যদি না জমে 18 ডিগ্রির নিচে, সেক্ষেত্রে ভাববেন আপনার হচ্ছে এই মধুটা ভেজাল। আর যদি জমে তাহলে ভাববেন যে খাঁটি। আর আরেকটা বিষয় যে এই মধুর গুণগত ঠান্ডার সময় মান অনেক বেশি। আপনি যদি এটা প্রত্যেক দিন, এই ক্রিস্টালাইজ মধু যদি প্রত্যেক দিন সেবন করেন, পান করেন, খান ব্রেডের সাথে, চায়ের সাথে, রুটির সাথে, সেক্ষেত্রে আপনার কি হবে? জোর সর্দি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জোর সর্দি কোনো কিচ্ছুই হবে না। আল্লাহ তাআলা এই মধুটা, আল্লাহ তাআলা হচ্ছে মধু হচ্ছে সিজন টাইমেই কিন্তু দিছে। ধরেন যে এক একটা মধুর কিন্তু একরকম সিজন আছে। এই মধুর সিজন হচ্ছে ঠান্ডার সময়। এই মধু যদি ঠান্ডার সময় সেবন করা যায়, পান করা যায়, সেক্ষেত্রে কি হবে? এই মধুতে যে এনজাইম বা উপাদান রয়েছে আপনার শরীরের জন্য খুবই উপকার, খুবই ভালো। এজন্য আমরা হচ্ছে এই মধুটা ঠান্ডার সময় খুব বেশি সেল হয় এবং এই মধুটা ঠান্ডার সময় খুব বেশি হচ্ছে উৎপাদন হয়। যারা হচ্ছে ভেজাল মধু নিয়ে হচ্ছে প্রশ্নবিদ্ধ করেন আমাদেরকে যে আপনারা ভেজাল পাঠাচ্ছেন, আসলে না ভাই, আমরা চাষির পণ্য আমরা নামটা দিছি, মানে চাষির কাছ থেকে সরাসরি আপনার ঘরে আমাদের প্রোডাক্টটা চলে যায়। তার মানে এখানে কোনো ভেজাল হওয়ার, কোনো 2 নাম্বার হওয়ার, কোনো ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এই মধুটা সবসময় বলি যে এই মধুটা জমে যাবে, জমে যাবে, জমে যাবে। আপনারা বিশ্বাসই করেন না। আপনারা একটু নিজে একটু গুগল রিড করেন, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে মধু জমে যায় কেন। আমাদেরকে আর বলতে হবে না যে কেন জমে যায়। এটা একটা সিম্পল ব্যাপার, সমস্যা নাই। আমরা তবু কাস্টমারকে বুঝাই। আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য যে কাস্টমারকে বোঝানো, এই ভুল কনসেপ্ট থেকে বের করে নিয়ে আসা। আর কাস্টমাররা যারা হচ্ছে এবার কিন্তু সরিষা ফুলের মধু সিজন প্রায় শেষের দিকে, ধরেন যে এবার সরিষা ফুলের মধুটাও খুব বেশি একটা উৎপাদন হয় নাই, কারণ আবহাওয়াগত কারণে ধরেন যে খুবই কম, খুবই কম উৎপাদন হয়েছে, স্টক খুবই লিমিটেড। যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে সংগ্রহ করে রাখতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কিছু বললাম না। এই আমার ভিডিও এটাই ছিল যে হচ্ছে মধু, এটা মধু জমে যাবে এবং এটা জমে যাওয়ার কারণ আপনারা নিজেরাও দেখতে পাবেন। এবং আমি তো বললামই, এটার মধ্যে হচ্ছে লিকুইড, মানে 18 ডিগ্রি তাপমাত্রার নিচে যদি আপনার আবহাওয়া যদি চলে আসে সেক্ষেত্রে এই মধুটা জমে যাবে। দ্যাটস ইট, আর কোনো কিছুই না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।